2,000 years later. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এখন আমরা বান্ধবীরা 3 বান্ধবী মিলে আমরা যাচ্ছি একটু পার্কে দিয়ে ঘুরু করতে। আর সাথে আমার ছেলেকে তো নিতেই হবে। আর আমার একজন বান্ধবীর সাথে এই যে আমার একটা দিদির মেয়ে আছে। সো তারপর আমরা যাচ্ছিলাম বর্ধমানে ছোট পার্কের দিকে। আর বর্ধমান মানে বুঝতে পারছেন, বর্ধমান কেন যে কোনো শহরে একটু মিলটা একটু বেশি থাকে, আর গ্রামের দিকে গাছপালা বেশি থাকে, গ্রামের সৌন্দর্যটা একটু বেশি। কী আর বলবো, আর বর্ধমান না যে কোনো শহরেই গাছপালা কেটে মিল টিল এইসব তৈরি করা হয়। তাই আমি চারিদিকে ভিউ আর কীরকম ভাবে দেখাবো বুঝে উঠতে পারছি না। চারিদিকে মিল, আমাদের বাড়ির কিছুটা পর থেকে এখান থেকে মিল আছে। তা ব্লগ যখন শুরু করেছি মুখ হাত পা তো দেখাতে হবে, কিন্তু শুধু মুখ হাত পা তো দেখাতে হবে না, দেখালে তো ভালো লাগবে না, এই জন্য একটু আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। সো তারপর আমরা দিকে যাচ্ছিলাম 3 জন মিলে হেলতে দুলতে। আর এই যে টোটোটা এত লাফালাফি করছে, আমি আমার বান্ধবীকে বলছিলাম নাকি যে মনে হয় ডিসকো ডান্স দেবে, দেখবে আমার ব্লগটা। সো তারপর আমরা এই যে পার্কের দিকে চলে এলাম। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের মতো আসতে লাগবে টোটো করে হলে, একবারই কাছেই, 10 টাকা ভাড়া দিলেই চলে আসবে বর্ধমান কল্পতরু পার্ক। তারপর এইদিকে ডান দিকে এই যে একটা কত সুন্দর একটা ম্যারেজ হল দেখুন, এখানে বিয়ে হয়, অনেক বিয়ে সিজন এখানে রোজ বলতে গেলে সিজন লেগেই বিয়ে বাড়ি হতেই থাকে। আর এই যে আমরা এখন নেমে পড়েছি, এই যে আমরা যাচ্ছি এখন পার্কের দিকে। সো এই যে পার্কের সামনে আমরা চলে এসেছি। তারপর এখানে গিয়ে আমি এখন টিকিট কেটে নেব। বেশি না, বড়দের 10 টাকা করে নেই টিকিট কাটতে, আর 5 বছর আগে তো নেবেই না, সেই জন্য আমি এখানে টিকিটটা কেটে নিলাম। এই যে আমাদের টিকিট। তারপর আমরা পার্কের ভেতরের দিকে প্রবেশ করে আমাদের টিকিটে দেখাতে হলো, তাই সেই সময় আর ভিডিও ক্লিপটা নিতে পারলাম না। ভিডিওটা টিকিটটা দেখিয়ে তারপর আমরা ভেতরের দিকে চলে গেলাম। সো এখানে পার্কটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর শীতকালে আরও বেশি ভালো লাগে, যেহেতু শীতকালে এখানে নানান রকম ফুল থাকে, নানান রকম চারিদিকে ফুল, এখনও ফুল আছে কিন্তু অতটা নেই এখন, যেমন চারিদিকে সবুজ সবুজ মানে অনেক ফুল থাকে। আর চারিদিকে এই যে বসার কত সুন্দর স্পেস আছে, মাঠ আছে, গাছে ডিজাইন করা আছে, খুব ভালো লাগে দেখতে এটা। এখানে বাচ্চাদের খেলা, এটা বাচ্চাদের খেলার জন্য বা বাড়ি আত্মীয় স্বজন নিয়ে এসে টাইম পাস করাও যাবে, কাপলদেরও এখানে ভালোই টাইম পাস করা যাবে, গল্প গুজব, বন্ধুদের সাথে আড্ডা, আপনজনদের সাথে এখানে সময় কাটানোর জন্য দারুণ। আর বাচ্চাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা এখানে অনেকজনই খেলতে আসে। তো সামনে এই যে এখানে স্লিপার রয়েছে, দোলনা রয়েছে, একটা ডাইনোসর, বড় ডাইনোসরের স্লিপ রয়েছে। এই যে এখন আমার ছেলে উঠে যাচ্ছে স্লিপে, এখন ও স্লিপ খাবে, আমি বলে দিয়েছিলাম ওকে ও স্লিপ খাবে, ও একা একা উঠতে পারে, একা সুন্দর করে নামতে পারে। এই যে আমার একটা বান্ধবী উঠে গেছে, আনম্যারিড বান্ধবী, এখনও আর বিয়ে হয় নাই। সো এই যে ও এখন স্লিপ খাবে। তারপরে আমার উঠে গেছিলো আমার একটা বোনজি, আর এই যে আমার ম্যারিড লাইফ বোন রয়েছে, রিসেন্টলি ম্যারিড হয়েছে, তো ওই জন্য আমি ওকে রাগা একটু আর কি আড্ডা, এটাই হচ্ছে বান্ধবীদের না, সবাই মিলে একসাথে। আমরা বড় হয়েও কেমন দেখুন না কেমন স্লাইড করছি, যেহেতু এটাই তো আনন্দ না। 12 বছরের ঊর্ধ্বে এখানে ওঠার বারণই আছে, তো কি আর কোনো মার্বেলের তৈরি ভাঙবে না, এই জন্য একটু লাপিঝাপি করে নেয় ভালো একটু। আর তো এখানে অনেক লোকের লজ্জার অবস্থায় আমরা ছোটাছুটি করি না, সো এই জন্য আমি একটু হালকা করে স্লিপই খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। এই যে আমার এই যে বন্ধুটার নাম ছিল, ওর ফোন থেকেও ক্লিপ নেবে বলে ও ভিডিও করে নিয়ে এতক্ষণ বসেছিলো। তারপর আর মুখের রিয়াকশানটা দেখুন না আমার পর, আপনি সো আপনারা দেখে নিলেন ওর মুখের রিয়াকশানটা। এখানে আমি উঠছি আমার ছেলেকে নিয়ে স্লিপে ওঠার মানে স্লিপ থেকে নামার জন্য, খাওয়ার জন্য তখন থেকে করেছিলাম, আমার মাফ করবেন আমি ভালো করে বলতে পারি নাই। আর আমি অনেক একটু উঠেছিলাম, আমি নামতেই ধপাস হয়ে গেছি। अच्छा ठीक है। এটা হচ্ছে আমার ভ্লগ ডে 3। সো আমার এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন, আমি জানি অতটা আমি করতে পারছি না ঠিক করে। সো প্রথমের দিকে আমার নিঃশ্বাসের ভাবটা একটু বেশিই গেছে। তো আমি বুঝতে পারছি না যে আমি কী করবো। আপনারা পাশে থাকবেন, সাপোর্টে থাকবেন, তাহলে আমি আরও দিন আরও ভালো ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। তারপরে এখানে আমার ছেলেমেয়েরা, সব ভিডিওতে ফিরে আসি। তারপরে এখানে আমার ছেলেমেয়েরা একটু ঘঞ্চড়ি খেয়ে তারপর বলছে ঢেকিতে যাবে, কিন্তু ঢেকির একটা হ্যান্ডেল ভাঙা, কি একটা হ্যান্ডেল ছিল, অন্যটায় আবার দুটো হ্যান্ডেলই ছিল না।
সেই জন্য আমি কনফিউজ হয়েছিলাম যে কোনটায় কী চাপাবো। ওরাও তো আমার ছেলে আবার আমার পেছু ছাড়া কোথাও যায়ই না, এই যে আমি যেখানে যাবো সেখানেই আমি যদি একটু ফটো বা ভিডিও ক্লিপ করি ও সেখানে আমার পেছু পেছুই আছে। আমি বলছি তুমি একটু খেলা করো, কিন্তু ও খেলা করবে না। এইদিকে আমার বান্ধবীরা ক্যামেরার সামনে এলেই খালি হাই করার ইচ্ছে, হাই করতেই হবে ওদেরকে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তারপর আমি আমার ছেলে থেকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগছে ওর চেপে। তারপর ও বলছিল যে মা আমার অনেক ভালো লাগছে। তারপর আমি আমার বোনজিটাকেও জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তোমার কেমন লাগছে। ও বলছে আমার খুব ভালো লাগছে আন্টি। সো তারপর আমরা একটু ঘুরে ঘুরে, আরও একটা পার্ক ছিল এদিকে, কিন্তু আমরা যাইনি যেহেতু এখন বাঁকা একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে যেতে হবে। তো ওই ব্রিজটা এখন অনেক পানি ছেয়েছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা রিস্ক নিই, যদি বাই চান্স এদিক থেকে ওইদিক হয়ে যায়, পড়ে গেলেই একটা অঘটন ঘটে যাবে, ওই জন্য আমরা যাইনি। সো তারপর এখানে একটু ছোটাছুটি বসাবসি হচ্ছিলো। তারপর এখানে আমরা কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যে কী বলবো, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। আপনারা যাবেন, গিয়ে দেখবেন। সো আপনারা খুবই খুশি হবেন, হ্যাপি থাকবেন। আর কারা কারা গেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। খুব সুন্দর ফুল গাছ, এখানে খুব সুন্দর ফটো ভিডিও খুব সুন্দর করা যাবে, যাকে বলে ওয়াও এক কথায়। সো খুবই সুন্দর। আমি আর কি বলবো, বারবার সুন্দর সুন্দর বললে আমার ভিডিওটাই অসুন্দর হয়ে যাবে লাস্টে আবার। এই যে দেখে দিলাম তা একটু, নাহলে আপনারা বলবেন যে কোথায় ফুল গাছ কোথায় ফুল গাছ, এই জন্য যেহেতু আমি শুরুতেই বলে দিয়েছিলাম। তারপরে এই যে ওইদিকে একটা ছোটো পাড়া ব্রিজ আছে, একটু ছোটো পাড়া, আপনারা দেখতে পাবেন না আশা করি। ওইদিকে গিয়ে আর বেশি ফটো না তুলে, ওখানে একজন ছিল বলে আর ফটো তোলা হয়নি বলে কিছুক্ষণ ঘুরু করে আমরা বেরিয়ে গেছিলাম বাইরে। সো বাইরে এখানে ফুচকার দোকান ছিল, আইসক্রিমের দোকান। তারপর আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম, সবাই মিলে ফুচকা খেলাম। আর আমার ছেলেকে আমি একটা কর্নেটো কিনে দিয়েছিলাম, যেহেতু কর্নেটো না খেলে আর জানি ভরবে না, আর আমরা ফুচকা না খেলে আমাদের জান ভরবে না। ওই জন্য আমরা ফুচকাটা খেয়ে আমি কেন, যে কোনো প্রত্যেকটা মেয়ে যেখানে যায় ফুচকা কিনতে চাই। ফুচকা মেয়েদের হচ্ছে ফেভারিট জিনিস। আর আমি কিন্তু ঝাল ঝাল ফুচকা, আমার কিন্তু ঝাল না হলে চলেই না। ওই জন্য কিন্তু আমি ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম। আমার বান্ধবীরাও সাথে খেয়ে নিল, আমার বন্ধুও খেয়েছিল। আর এই যে আমার ছেলেকে একটা কর্নেটো কিনলো। কর্নেটো পেলে আর কিছু চায় না, ও কর্নেটো অনেক পছন্দ করে। মানে 6 মাস বয়স থেকে ও কর্নেটো খেয়ে আসছে। ফার্স্ট খাওয়া হচ্ছে কর্নেটো, মেন কর্নেটো খেয়েছিল ও কাঞ্চননগর, ওই জন্যে। সো আপনারা কিছু মনে করবেন, আমার একটু বেশি বকা হয়ে যাচ্ছে। এখানে আরও কিছু দোকান একটা বসেছিলো, এই যে খেলনা দোকান আর দোকান। তারপরে আমি বঞ্চিকে বলছিলাম যে তুমি কি কিনেছো একবার দেখিয়ে দাও, একটা খেলনা পাতি কিনেছিল। আর এই যে বান্ধবীকে আমি বলছিলাম যে বাই করে দে, যেহেতু এখানে আমরা ভ্লগটা শেষ করতে যাচ্ছি, আমরা আর বেশি বড় করব না, ওই জন্য ও বাই করে দিচ্ছিল। আর আমার ছেলে এখন আইসক্রিমটা খেয়ে যাচ্ছে, বাড়ি না গেলেও শেষ হবে না। সো কেমন লাগলো আমার ভ্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।